যানজটে নাকাল, ধোঁয়ায় দম বন্ধ করা আর বাসের জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যে ঢাকার এক পরিচিত চিত্র, সেই শহরে এবার দেখা দিতে চলেছে স্বস্তির নতুন ভোর। একদিন হয়তো এই শহরই পরিচিত হবে নতুন নামে, ইলেকট্রিক বাসের শহর ঢাকা। এবং সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে, কারণ সরকার ঘোষণা করেছে ঢাকায় নামছে 400টি বৈদ্যুতিক বাস। দীর্ঘদিন ধরেই রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দুরবস্থা নিয়ে ক্ষোভের অন্ত ছিল না সাধারণ মানুষের। ধুঁকতে থাকা বাস, ফাটা জানালা, কালো ধোঁয়া, ভাঙা সিট, এ যেন গণপরিবহন নয়, যন্ত্রণার এক ভ্রাম্যমান প্রতিচ্ছবি। এর মধ্যে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ প্রত্যেকদিন লড়াই করে টিকে থাকার নাম ছিল বাসে যাত্রা। ঠিক এমন এক পরিস্থিতিতে ঢাকার রাস্তায় পরিবেশ বান্ধব, শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বৈদ্যুতিক বাস নামানোর ঘোষণা যেন নীরব শহরে এক হৃদয় ছোঁয়া বার্তা। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশ ক্লিন এয়ারফেজ 1 নামের এক বড় মাপের প্রকল্প। আর এই প্রকল্পেরই অন্যতম স্তম্ভ ঢাকায় এই বৈদ্যুতিক বাস সেবা চালু করা। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে এই বাসগুলো চালু হবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে। বাসগুলো হবে সম্পূর্ণ শূন্য নির্গমনকারী, মানে এক ফোঁটাও ধোঁয়া ছড়াবে না, যা ঢাকার মতো বায়ু দূষণে বিপর্যস্ত শহরের জন্য নিঃসন্দেহে বিশাল এক পরিবর্তন। শুধু দূষণহীন পরিবহন নয়, এসব বাসে থাকবে উন্নত মানের সিটিং সুবিধা, ডিজিটাল টিকেটিং এবং সর্বাধুনিক লাইভ ট্র্যাকিং সিস্টেম, যার মাধ্যমে যাত্রী তার মোবাইল অ্যাপেই জানতে পারবেন কোন বাস কখন কোথায় আসছে। এই 400টি বৈদ্যুতিক বাস কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,500 কোটি টাকা। এত বিশাল অঙ্কের বিনিয়োগ তখনই যৌক্তিক হয় যখন সে প্রকল্পটি দীর্ঘস্থায়ী হয় এবং কার্যকর হয়। আর এই জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রক্ষণাবেক্ষণ। অতীতে বিআরটিসির যেসব ডিজেল চালিত বাস ভারত থেকে আনা হয়েছিল, বিশেষ করে টাটা কিংবা অশোক লেল্যান্ডের বাসগুলো, তারা খুব দ্রুত অকেজো হয়ে পড়েছিল। প্রধান কারণ ছিল চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা, রক্ষণাবেক্ষণে অবহেলা আর মানসম্পন্ন পার্টসের ঘাটতি। ঠিক এই ব্যর্থতার পুনরাবৃত্তি যেন নতুন এই প্রকল্পে না ঘটে, সেই জন্যই বৈদ্যুতিক বাস চালুর আগেই শুরু হচ্ছে অপারেটর প্রশিক্ষণ, নির্মাণ হচ্ছে ডেডিকেটেড ডিপো ও চার্জিং স্টেশন। জানা যাচ্ছে বাসগুলো চীন, দক্ষিণ কোরিয়া অথবা ইউরোপের কোনো কোম্পানি থেকে কেনা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে চীন, যাদের বিওয়াইডি, ইউটং, ঝংটংয়ের মতো গ্লোবাল ব্র্যান্ড বৈদ্যুতিক বাস উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে। টাটা, অশোক লেল্যান্ড বা ভারতীয় কোম্পানির প্রতি নির্ভরতা এবার অনেকটাই কমে যাবে বলেই ধারণা করা হচ্ছে, কারণ বিশ্বব্যাংকের অর্থায়ন থাকায় টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বিশ্বের সেরা ইলেকট্রিক বাস নির্মাতারা। সরকারের পক্ষ থেকেও এবার প্রযুক্তিগতভাবে টেকসই, সহজ রক্ষণাবেক্ষণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ড যুক্ত করার কথা বলা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হবে 3টি বিশাল ইভি ডিপো, যেখানে চার্জিং, সার্ভিসিং এবং বাস সংরক্ষণের সমস্ত আধুনিক সুবিধা থাকবে। পাশাপাশি নির্মাণ করা হবে 5টি নতুন যানবাহন পরিদর্শন কেন্দ্র এবং আপগ্রেড করা হবে পুরাতন দুটো। থাকবে 20টি মোবাইল নির্গমন পরীক্ষার ইউনিট, যার মাধ্যমে রাস্তায় চলা যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ করা যাবে সরাসরি মাঠে থেকেই। এমনকি প্রশিক্ষণ কেন্দ্রও তৈরি করা হবে, যেখানে ইলেকট্রিক বাস অপারেশন ও রক্ষণাবেক্ষণে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে হাতে কলমে। কারণ এই নতুন প্রযুক্তির বাস পরিচালনার জন্য শুধু ইচ্ছাই নয়, দরকার পেশাগত দক্ষতা। 2025 সালের আগস্ট নাগাদ 4টি নির্দিষ্ট রুটে বৈদ্যুতিক বাস চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এখানেই থেমে নেই পরিকল্পনা। 2030 সালের মধ্যে 400টি বাস পুরোপুরি চালু করা, 3টি ডিপো সম্পন্ন করা এবং পুরো সিস্টেম ডিজিটালাইজড করা হবে। ফলে নগরবাসী পাবে শুধু আরামদায়ক নয়, বরং আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তি সম্পন্ন গণপরিবহন। বিশ্বের দৃষ্টিতে এখন কোথায় দাঁড়িয়ে আছে এই উদ্যোগ? উত্তর হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আজকে যখন বিশ্বের প্রতিটি মেগাসিটি, শেনজেন, নিউ ইয়র্ক, নরওয়ে, প্যারিস কিংবা দিল্লি সবাই ঝুঁকছে ইলেকট্রিক পরিবহনের দিকে, তখন ঢাকাও সেই একই ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে। তথ্যসূত্র অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের 95% বৈদ্যুতিক বাস চীনেই চলছে। শুধু শেনজেন শহরেই আছে প্রায় 17,000 ইলেকট্রিক বাস, যা পুরো শহরের বাস সিস্টেমকে বদলে দিয়েছে। ইউরোপের দেশগুলোও ইভি বাস ব্যবহারে আইনগত বাধ্যবাধকতা আনছে। এই প্রসঙ্গে বলা যায়, এটি শুধু একটি বাস নয়, বরং এটি একটি পরিবর্তনের প্রতীক। এটি শুধুমাত্র ঢাকার পরিবহনকে পাল্টাবে না,
বরং রাজধানীর পরিবেশ, জনস্বাস্থ্য, জীবনযাত্রা এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ নতুন এক পর্যায়ে নিয়ে যাবে। আর এখানে এসে দাঁড়ায় প্রকল্পটির প্রকৃত গভীরতা। এটি আর শুধু যানবাহনের পরিবর্তন নয়, সরকার এটিকে ভবিষ্যতের শহর নির্মাণ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করছে। 2025 থেকে 26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে এই প্রকল্পের নাম উঠে এসেছে সরাসরি অর্থনৈতিক পরিকল্পনার আলোচনায়। সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন, ঢাকার পরিবহনকে সামগ্রিকভাবে ঢেলে সাজাতে নেওয়া হচ্ছে নতুন প্রশাসনিক উদ্যোগ। তৈরি হচ্ছে বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ প্রণয়ন নামে দুটি নতুন স্ট্রাকচার। এর মাধ্যমে পুরনো অকার্যকর কাঠামো ভেঙে গড়ে তোলা হবে একটি আধুনিক, টেকসই এবং পরিকল্পিত পরিবহন ব্যবস্থা। এই পুরো প্রকল্পকে এখন আর শুধু ট্রান্সপোর্ট উন্নয়ন হিসেবে দেখা যাচ্ছে না, এটি হয়ে উঠেছে ঢাকার একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট। কারণ আজকে যেখানে যন্ত্রণা, কাল সেখানে থাকতে পারে উন্নয়নের ছোঁয়া। ঢাকাবাসী যারা দীর্ঘদিন ধরেই হতাশ গণপরিবহনের ভোগান্তিতে, তাদের জন্য এই উদ্যোগ এক নতুন আশার প্রতীক। তথ্য অনুসারে এই প্রকল্পের জন্য বিশ্বব্যাংক অনুমোদন দিয়েছে $640 মিলিয়ন, যার মধ্যে শুধুমাত্র পরিবহন ও বায়ুদূষণ রোধে ব্যয় করা হবে $290 মিলিয়ন, আর $175 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে সরাসরি ইলেকট্রিক বাস প্রকল্পের জন্য। এর মাধ্যমে শুধু নতুন বাস নয়, সৃষ্টি হবে একটি নতুন সিস্টেম, যার মাধ্যমে সরকারি পরিবহন খাতে প্রথমবারের মতো বাস্তবায়িত হতে যাচ্ছে একক অপারেটর মডেল। ফলে মালিকানা বিশৃঙ্খলায় ভরা পুরনো বাস চলাচলের যুগে পড়বে পর্দা। এই বাসগুলো পরিচালনার দায়িত্বে থাকবে ডিটিসিএ, অর্থাৎ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, এবং তাদের পরিকল্পনায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হবে 3টি আধুনিক চার্জিং ডিপো, একটি পূর্বাঞ্চলে, একটি ঝিলমিলে এবং আরেকটি নারায়ণগঞ্জের নিকটবর্তী এলাকায়। এই ডিপোগুলো হবে শুধু বাস চার্জিং বা পার্কিংয়ের জায়গা নয়, প্রযুক্তি নির্ভর অপারেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রাণকেন্দ্র। কিন্তু যে কোনো আধুনিক প্রকল্প তখনই টেকসই হয় যখন তার সঠিক রক্ষণাবেক্ষণ হয়। আর এই রক্ষণাবেক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, একটি সচেতন নাগরিক সমাজকেও এর অংশ হতে হবে। ইলেকট্রিক বাস শুধু সরকারের প্রকল্প নয়, এটা ঢাকার প্রত্যেকটি নাগরিকের সম্ভাবনা। শহরের পরিবেশ, বায়ু, শব্দ, যানজট এবং যাত্রী সেবা সবকিছুর উন্নয়ন এই একটি উদ্যোগের উপর অনেকটাই নির্ভর করছে। তাই সময় এসেছে নিজ শহরের প্রতি ভালোবাসা দেখানোর। গড়ে তোলা অবকাঠামো, পরিষ্কার রাখা রাস্তা, রক্ষণাবেক্ষণ হওয়া বাস, সুশৃঙ্খল যাত্রা, এগুলো কেবল সরকারের কাজ নয়, আমাদের প্রত্যেকের সম্মিলিত দায়িত্ব। চলুন আমরা সবাই আমাদের চারপাশ পরিষ্কার রাখি, গণপরিবহন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য রক্ষায় সক্রিয় হই। কারণ এই উদ্যোগ শুধু একটি যানবাহনের নয়, এটি একটি সুন্দর ঢাকার প্রতিচ্ছবি। শেষ কথা হলো, ঢাকা আর আগের ঢাকা নেই। ঢাকায় এবার বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া। নতুন করে সাজছে রাজধানী। ধোঁয়া, ধ্বংস আর দুর্ভোগের গল্প নয়, এবার ঢাকার গল্প হতে যাচ্ছে আধুনিকতা, পরিবেশ বান্ধবতা আর স্বস্তির নতুন এক অধ্যায়। রাজধানীর গণপরিবহনে ফিরছে স্বস্তি, গতি আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। 400 বৈদ্যুতিক বাসের শহর হতে চলেছে ঢাকা, এবং এই যাত্রা শুরু মাত্র। অপেক্ষা এখন সত্যিকারের এক সবুজ রাজধানীর।